শুনানি কক্ষে বিএলএদের উপস্থিতির ব্যাপারে রবিবারের ভার্চুয়াল বৈঠকে সরব হয়েছিলেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের নির্দেশের পরের দিনই উত্তেজনা চুঁচুড়া মগরা ব্লক অফিসে। দলবল নিয়ে শুনানি কেন্দ্রে শটান হাজির তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এভাবে বিধায়ক ঢুকে পড়ায় প্রায় আধ ঘন্টা বন্ধ থাকলো শুনানি। গত কয়েকদিনের মতো চুঁচুড়া মগরা ব্লক অফিসে এসআইআর এর শুনানি চলছিল। সে সময় হঠাৎই দলবল নিয়ে উপস্থিত হন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। শুনানির সময় বিএলএদের উপস্থিতির দাবিতে শোরগোল শুরু করে দেন। আমরা তো অন্যায় কিছু চাইছি না, আমরা চাইছি বিএলও টুরা থাকবে হিয়ারিং এ, তারা জানবে কেন বাদ হলো, কেন হলো। সুযোগ করে দিক বিএলও টুদের, আমরা চলে যাব। আর বিএলও টুরা থাকবে না, লিখে দিক থাকবে না, চলে যাব। যদি অ্যালাউ না করে তাহলে কি বন্ধ থাকবে এখন শুনানি? না, লিখে দিতে হবে। লিখে না দেয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। শুনানিতে খোদ বিধায়ক বাধা দেওয়ায় শুরু হয়েছে তরজা। তৃণমূলকে এক হাতে নিয়েছে বিজেপি। রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। সজল ঘোষের মন্তব্য, রাষ্ট্রপতি শাসনেই নির্বাচন করতে হবে বাংলায়। নির্বাচন কমিশনেরই এই দশা হয়, তো এই নির্বাচন কমিশন কি করে আগামী দিন নির্বাচনটা করবে, মানুষ সেটা প্রশ্ন করছে। যদি ইমিডিয়েট এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তি যদি না নেওয়া যায়, তাহলে নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগবেই। গতকাল অব্দি যারা বৃদ্ধদের কথা এত বলছিল, আজকে যে কত বৃদ্ধা মানুষ ফিরে যেতে হলো, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু আর তৃণমূল কোনো কথা বলছে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এভাবে চললে নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন রাষ্ট্রপতির আন্ডারেই, রাষ্ট্রপতি শাসনের আন্ডারেই করতে হবে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে পদত্যাগ করতে চাইছে, বাংলার মানুষ আপনাদেরকে ছেড়ে দিতে চাইছে। তাই দয়া করে আপনি ওই নির্বাচন কমিশন যেখানে অফিস আছে সেখানে যান, আপনি আপনার দাবি দাবা জানান। সাধারণ মানুষকে দয়া করে হ্যারাস করবেন না। সব মিলিয়ে এসআইআর এর শুনানি ঘিরেও ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।